কারণ ওনার পুলিশকে তো দেখেছেন শাহজাহান শেখকে সাপোর্ট করছে, ওনার পুলিশ শাহজাহান শেখকে ধরতে পারে না, শাহজাহান শেখকে প্রশ্রয় দেয়। তো ফলে ডেফিনেটলি ওনাদের তো মনেই হবে যে আমাদের মধ্যে চোরেদেরকে ধরতে গেলে আমরা জনরোষ করব। কারণ চোরেদেরকে আটকাতে গেলে ওরা দেখে নিয়েছে শাহজাহান শেখের কীভাবে ইডিকে মেরেছে, কীভাবে সাংবাদিক বন্ধুদেরকে ধরে ধরে মেরেছে। তাহলে ওনাদের মতো নেতারা এরকম বলবে, কারণ ওনাদের যে নেত্রী তিনি তো বলেনি যে আপনাদের কাছে এলে আপনারা ধরে পেটাবেন, আপনারা ধরে আটকে রাখবেন। যদি নেত্রী এরকম বলে তো তার নেতা তো এরকম বলবেই। মুখপাত্ররা বলছে ইলেকশন আসলে ইডি আসে ইলেকশন ডিউটি করতে। না, তাহলে ওনার পুলিশরা কি করছেন? সবচেয়ে বড় বক্তব্য উনি ইডিকে বলার আগে তো ওনার পুলিশরা কি করছেন সেটা একবার চোখে আঙুল দিয়ে দেখুক না ওনারা, তারপরে অন্যদিকে প্রশ্ন করবে। আগে তো চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আগে নিজের ঘরটা দেখুক। একদমই শেষ প্রশ্ন আমার, আজকে 12ই জানুয়ারি যুবদের দৌড় কি বিকশিত ভারত কি বার্তা দিচ্ছে, কিসের সব? ভারতবর্ষ উন্নয়নের দিকে এগোচ্ছে এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আদর্শে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির রণকৌশলে এই ভারতবর্ষের উন্নয়ন চলছে। সেই উন্নয়ন হলো বিকশিত ভারত, সেই উন্নয়ন হলো গরিব মানুষের উন্নয়ন এবং সেই গরিব মানুষের উন্নয়নের জন্য আমরা জান প্রাণ দিয়ে রাস্তায় নেমে লড়াই করছি।